প্রথমে এই প্যানটা বসিয়ে দিলাম, প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, আর কতগুলো শিঙি মাছ আছে, শিঙি মাছগুলোকে আমি ধুয়ে কেটে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে একটু সর্ষের তেল মাখিয়ে আমি রাখলাম। এবার এটাকে আমি ফ্রাই করে নেবো, ভেজে নেবো, কিন্তু শিঙি মাছগুলো খুব অল্প ভাজতে হবে। একটা সাধারণ ঝোল করছি, খুব অল্প ভাজতে হবে, মানে ভাজাটা কড়া হবে না, এটাই আর কি। এটা সবাই খেতে পারে, ছোট বড় সবাই খেতে পারে। এই ভাজা হয়ে গেল, ভাজা হয়ে গেলে বাই দ্য ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া, এটার জন্যে এটা একটু মানে অল্প হালকা ভাজা হলে আমি এটার জন্যে এটাকে নামিয়ে দেব। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা আর গুঁড়ো আর হচ্ছে একটু আদা বাটা আর সাথে আপনার হলুদ দিয়ে একটা গোলা তৈরি করে রেখেছি, যেটা পরবর্তীতে আমার কাজে লাগবে। এবার মাছটা হয়ে গেলে আমি নামিয়ে দেবো, কড়া বসিয়ে দেবো, কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা দেওয়া হয়ে গেলে, কড়াটা গরম হলে তেল দিয়ে দেবো, তেল দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কালো জিরা দিয়ে দেবো, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরাটা হয়ে গেলে পরে আমি এবার এর মধ্যে আমি আলু, কাঁচকলা, পটল কেটেই রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছি। এবার সেটা আমি প্রথমে আলুটা তুলে দেব, আর মশলা তো গুলেই রেখেছি আপনাদের বললাম। এবার আলুটা তুলে দেব, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচকলা আর পটল তুলে দেব। হলুদ দিয়ে দিলাম। এটা খুব হালকাভাবে করবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগবে। গরম মশলা ফোড়ন দিতে পারেন। এবার মশলাটা তো জল দিয়ে গুলে রেখেছি, বা কাঁচকলাগুলো দিয়ে দিলাম এর সাথে, মানে আলু, কাঁচকলা, পটল আর কি, তিনটেই। এবার পটলটাও ওইভাবেই করে নুন দিয়ে দিলাম। মশলাগুলো একটু সাঁতলানো পর্যন্ত আমি কিছুটা টমেটো আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। এবারে এটা নাড়াচাড়া করে ভাজা ভাজা একটু হলে পরে তারপরে, মানে ভাজা ঠিক না, মানে কড়া ভাজা না, এটা তো হালকা মাছের ঝোল, মানে ভালো লাগে খেতে। এবার ওই মশলার গোলার জলটা আমি তুলে দিলাম। এবার এই জলটা তুলে, এই জলটা একটু, মশলাটা একটু জলের মধ্যে সেদ্ধ হওয়া, মানে একটু ভাজা ভাজা হওয়া মতন হবে আর কি। একটু সেদ্ধ হলে মশলাটা সাঁতলে যাবে, তারপরে জল তুলব। দেখুন এই একটু ওয়েট করছি, এটা হয়ে গেলে এই মাছের ঝোলটা খুব ভালো লাগে এবং প্রত্যেকের পেটের পক্ষেও খুব ভালো। শিঙি মাছ তো এমনিই ভালো, যারা যারা খান তারা করবেন। আর এইভাবে শিঙি মাছ ছাড়াও যে কোনো ঝোলও করতে পারেন এই ধরনের ছোট ছোট মাছের, তাহলে ভালো লাগবে। এটা জলটা শুকানো পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখি কতটা হলো, দেখুন। তারপরে মাছগুলো দিয়ে দিলাম, মাছটা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এটা এর মধ্যে আপনি একটু গরম মশলা দিতে পারেন, নাও দিতে পারেন, আপনার খুশি। হয়ে গেছে আমার। এটা পরিবেশন করে দেখালাম। এতক্ষণ থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখাবে যে কোনো একটা এপিসোডে, যে কোনো একটা রান্না নিয়ে পরবর্তীতে আমি করব। এটা শিঙি মাছের ঝোল,
এই রান্নাটা একটু করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি।